শাবান মাসের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আগের মাস রজব মাস শুরু হতেই আমাদেরকে একটি দোয়া অধিক পরিমাণে করতে বলেছেন। সকলে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান পর্যন্ত আমাদের হায়াতে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন, আমিন। মানুষের হায়াতের অনেক মূল্য। এক হাদিসের মধ্যে আসছে, দুইজন ব্যক্তি রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। তাহলে দুইজন সাহাবা একরাম, দুইজন সাহাবী একসাথে একই দিনে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছে। একজন সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে মারা গেছেন, আর আরেকজন 1 বৎসর পরে স্বাভাবিকভাবে মারা গেছে। তাহলে দুইজন একদিনই একই সময়ে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। একদিন 1 বৎসর আগে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। আর দ্বিতীয় জন 1 বৎসর পরে স্বাভাবিকভাবে মারা গেছেন। রাসূল বলেন, যে 1 বৎসর পরে মারা গেছেন সেই হলো বেশি মর্যাদাশীল। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাদিসে অনেক জায়গায় আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করতে করতে তার জীবনকে কুরবানি করে দেয়, বিসর্জন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, তাদের মর্যাদা অনেক। তো রাসূল বললেন, যে নাকি আরো 1 বৎসর হায়াত পেয়েছে, সে তার আরো 1 বৎসর জীবনে 1 বৎসর হায়াতে কত রাকাত নামাজ আদায় করেছে। 1 বৎসরে কত রাকাত নামাজ হয়, কতবার সে সুবহানাল্লাহ বলেছে, কতবার সে আলহামদুলিল্লাহ বলেছে, কতবার সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, কতবার সে ইস্তিগফার করেছে, কতবার সে দুরূদ শরীফ পড়েছে। এবং সে আরো একটি রমজানও পেয়েছে, যে রমজানে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব সে তার জীবদ্দশায়। আরো একটি রমজান পেয়েছে, শবে বরাত পেয়েছে, জুমার রাত পেয়েছে, 2 ঈদের রাত পেয়েছে, বিভিন্ন ফজিলতপূর্ণ রাত পেয়েছে, ফজিলতপূর্ণ দিন পেয়েছে। সুতরাং সে নেক আমল, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, তার চেয়ে আরো 1 বৎসর পেয়ে সে নেক আমল কম করছে না বেশি করছে? সুতরাং এই হিসাবে তারই তো মর্যাদা বেশি হওয়ার কথা। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ তাআলার কাছে সবসময় নেক হায়াতের জন্য দোয়া করা। কি হায়াত? নেক হায়াত। আমরা বলি দীর্ঘ জীবন বিষয় না, বিষয় হলো নেক হায়াত লাগবে। যেই জীবনে নামাজ থাকবে, নেক হায়াত বলা হয়। যেই জীবনে কি থাকবে? নামাজ। যেই জীবনে রোজা থাকবে, যেই জীবনে হালাল থাকবে, যেই জীবনে হারাম থাকবে না, যেই জীবনে অন্যায় থাকবে না, যেই জীবনে কোনো ধরনের গুনাহ থাকবে না, সেই জীবনকে কি হায়াত বলা হয়? নেক হায়াত। কি হায়াত? নেক হায়াত। ভালো জীবন, উত্তম জীবন। আল্লাহ তাআলার কাছে সবসময় কি করা? এই দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে নেক হায়াত দান করুন। যে হায়াতের মধ্যে কি থাকবে? নামাজ থাকবে, রোজা থাকবে, নেক আমল থাকবে, হালাল থাকবে, কোন ধরনের হারাম থাকবে, সেই জীবনকে কি জীবন বলা হয়? নেক হায়াত বলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রজব মাসে শুরুতেই আমরা যেন আমাদের হায়াত বৃদ্ধির জন্য দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বারবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান পর্যন্ত আমাদের হায়াতে বরকত দিন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দিন, যাতে করে আমরা এই বছরের রমজানটাও পাই। প্রিয় হাজিরিন, আজকে হচ্ছে শাবান মাসের 10 তারিখ, আর মাত্র 4 দিন পরে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের মধ্যরাত্রি। এই শাবান মাসের মধ্যরাত্রির অনেক ফজিলত হাদিসে পাকে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ম হলো, আল্লাহ তাআলা কখনো কোন সময়কে অন্য সময়ের উপর মর্যাদা দান করেন, আবার কোন স্থানকে অন্য স্থানের উপর মর্যাদা দান করেন, এবং কোন মানুষকে অন্য মানুষের উপর মর্যাদা দান করেন, কোন ফেরেশতাকে অন্যান্য ফেরেশতাদের উপর মর্যাদা দান করেন। যেরকম ভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর সকল স্থানের উপর কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। কেউ যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিছে, যাদের টাকা পয়সা আছে, অডেল টাকা, তারা যদি বৎসরে একবার শুধু এই নিয়তে যে আমি বাইতুল্লাহ গিয়ে উমরা করব, সাথে সাথে নামাজগুলো আদায় করব, যে কয়েকদিন থাকি জামাতের সাথে বাইতুল্লাহর ভিতরে, তাহলে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাত? 1,00,000 রাকাত নামাজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই বলি যে টাকা দিয়ে উমরা করেন, হজ করেন, সেই টাকা দান করে দিলে তো ভালো হয়। বলেন, দান করলে যে অনুভূতি তৈরি হয়, আল্লাহর ঘরে গেলে কি একই রকম অনুভূতি হয়? দান করলে নিজের মধ্যে যে অবস্থা তৈরি হয়, কেউ যদি উমরা করতে যায়, আল্লাহর ঘরের সামনে যায়, রাসূলের রওজার সামনে যায়, তখন কি তার অনুভূতি একই রকম থাকে? তখন তার আমলের আগ্রহ উদ্দীপনা একই রকম থাকে? দান তো দান আলাদা, এটা আলাদা আমল। সবসময় আমার সামর্থ্যই দান করব, কিন্তু দানের দোহাই দিয়া উমরা থেকে বিরত থাকবো, আল্লাহর ঘর জিয়ারত থেকে বিরত থাকবো, এটাও শয়তানের ধোঁকা। এটাও কি আসলে যারা কাজ করতে চায় না, তারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত পেশ করবে। নামাজের জন্য দাওয়াত দিবেন, না আমার কি নাই, কি লুঙ্গিটা ঠিক নেই। নামাজের জন্য দাওয়াত দিবেন, বলবেন যে আচ্ছা আগামীকালকে থেকে পড়বো। নামাজ তো পড়া লাগবেই, নামাজ না পড়ে কি কোনো উপায় আছে? মানে একটার পর একটা অজুহাত, আমার কাপড় ঠিক থাকে না, আমার শরীর ঠিক থাকে না, আমার ওযু থাকে না, আমার এটা না সেটা না। মানে যারা কাজ করতে চায় না তাদেরই সব ধরনের কি অজুহাত। যারা আল্লাহর ঘর জিয়ারত করতে চায় না আসলে আন্তরিক ভাবে, ওরাই বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে। যেই টাকা দিয়ে আল্লাহর ঘরে যাব, উমরা করতে যাব, আল্লাহর ঘর জিয়ারত করব, রাসূলের রওজা মুবারক জিয়ারত করব, সেই টাকা দিয়ে দান করলে আরো 2-3 গরিব মানুষ ভালোভাবে তার জীবন যাপন করতে পারবে। আসলে গিয়ে দেখেন সেই গরিবদেরকেও তেমন ভাবে দান করে না। আর যারা সত্যিকার অর্থে আল্লাহর ঘরকে মহাব্বত করে, আকাঙ্ক্ষা রাখে, সুযোগ পেলেই, সামর্থ্য দিলে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে চলে যায়, ওরা দেখবেন আল্লাহর ঘরও জিয়ারত করে, রাসূলের রওজা মুবারক জিয়ারত করে, সাথে সাথে তারা তাদের সামর্থ্য অনুযায়ী সবসময় দানও করে। এই জন্য দান করলে এক ধরনের অনুভব তৈরি হয়, আবার আল্লাহর ঘরে গেলে আরেক ধরনের অনুভব তৈরি হয়। কেউ যদি, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, সে বৎসরে একবারও আল্লাহর ঘর রাসূলের মুবারক জিয়ারত করতে যায়, তার আমলের মধ্যে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, আমলের মধ্যে আগ্রহ তৈরি হয়, উৎসাহ তৈরি হয়। সে নিজেকে পরিবর্তন করার ইচ্ছা জাগে, আমি তো আল্লাহর ঘর ঘুরে এসেছি।
এমন অনেক হারামখোর আছে যারা অনেক দান খয়রাত করে, আছে কিনা? আবার এরকম খুব কম মানুষ আছে যারা আল্লাহর ঘর জিয়ারত করে এসেছে, হজ করে এসেছে, উমরা করে এসেছে, বারবার হজ উমরা করতে যায়, তারপরও তারা অনেক ধরনের অন্যায় অপরাধে জড়িত। এই পরিমাণ কম আছে, কিন্তু কি কম। তার মধ্যে একটা সবসময় অনুভূতি কাজ করে যে আমি তো আল্লাহর ঘর ঘুরে এসেছি, আমি তো একজন হাজী সাহেব, আমি তো প্রতি বছরই আল্লাহর ঘর জিয়ারত করতে যাই, তাহলে আমার দ্বারা তো জেনতেন কাজ করা সাজে। এই জন্য প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাইতুল্লাহ কাবা ঘরের আশেপাশে একটা সীমানা আছে, এই সীমানার ভিতরে থেকে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। বলেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে যাওয়ার দরকার আছে কিনা? প্রতি বছরে যাওয়া দরকার আছে কিনা? কত ভাবেই তো কত টাকা নষ্ট হয়ে যায়। সর্বোচ্চ 2 লক্ষ টাকা যাবে, সর্বোচ্চ 2 লক্ষ টাকা। অনেক সম্পদশালী মানুষ আছে যারা ইচ্ছা করলে যখন মন চায় তখনই যেতে পারবে। এছাড়াও সামনে রমজান মাস আসতেছে, হাদিসের মধ্যে আসছে কেউ যদি রমজান মাসে উমরা করে, রাসূল বলেন সে যেন আমার সাথেই হজ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহকে পৃথিবীর অন্যান্য সকল স্থান থেকে মর্যাদা দিয়েছেন। এরকম ভাবে মসজিদে নববীকে অন্যান্য মসজিদের উপর মর্যাদাপূর্ণ করেছেন। রাসূল বলেছেন কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, বিভিন্ন মতান্তরে কেউ কেউ বলেছেন যে 1 লক্ষ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আবার কেউ বলছেন 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এছাড়া আরো অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এরকম ভাবে প্রিয় হাজী, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সকল মানুষেরই মর্যাদা সম্মান কিন্তু একরকম না। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের লক্ষ্যে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলের মর্যাদাও কিনা সকলেই মর্যাদাপূর্ণ, সম্মানিত, কিন্তু সকলের সম্মান কিনা একরকম না। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই সকল নবী রাসূলের একজনের চেয়ে আরেকজনের মর্যাদা কি বেশি। এমনি ভাবে প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যত ফেরেশতা কুল সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের কাছে ওহী প্রেরণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূলের কাছে কোরআন নাযিল করেছেন, কোরআন পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি হলেন সকল ফেরেশতাদের চেয়ে সম্মানিত। এমনি ভাবে আল্লাহ তাআলা এক সময়কে আরেক সময়ের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরকম ভাবে বৎসরে রমজান মাসকে অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং রাতগুলোর মধ্যে আল্লাহ তাআলা শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী, এরকম ভাবে লাইলাতুল কদর, জুমার রাত, 2 ঈদের রাতকে অন্যান্য রাতের তুলনায় কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিয়ম উসুল। সামনে যে আমাদের লাইলাতুল মিন নিসফি শাবান মাসের মধ্য রজনী আসতেছে আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি। আগামী মঙ্গলবার দিবাগত রাত, এই রাতের অনেক ফজিলত হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবান মাসের মধ্য রজনী হয়, একেবারে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা,
আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে, সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আছো কোনো পাপী, আছো কোনো গুনাহগার, অনেক গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আছো কোনো অভাবী বান্দা, আমার কাছে বলো, আমি তোমার জীবনের সকল অভাব দূর করে দিব। এরকম ভাবে আছো কি কোনো অসুস্থ ব্যক্তি, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফীহি, আছো কোনো অসুস্থ ব্যক্তি, আমার কাছে বলো, আমার কাছে কাকুতি মিনতি করো, আমি তোমাকে সুস্থ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্য রজনীর একেবারে সূর্য অস্তমিত অর্থাৎ সন্ধ্যা থেকেই ফজর পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে এরকম ভাবে বলতে থাকে সুবহানাল্লাহ। এমনি ভাবে সাধারণ নিয়ম হলো আল্লাহ তাআলা প্রতি রাত 12টার পরে, রাত 12টার পরে প্রথম আসমানে আসার অর্থ হলো আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি চলে আসেন। আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসেন প্রতি রাতই। স্বাভাবিক সাধারণ নিয়ম হলো প্রতি রাত 12টার পরে আসেন। আর লাইলাতুম মিন নিসফি শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, এই রজনীতে সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অর্থাৎ বান্দার কাছাকাছি চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য আসেন, আর আমরা যদি তখন গাফিল থাকি। আমি ছোট্ট একটা ব্যবসা নিয়ে পড়ে রয়েছি। আল্লাহ মহান মালিক, এই পৃথিবীর মালিক। আচ্ছা বলেন, এই যে সম্পদ আমরা সবাই চাই, আমরা যাদের থেকে সবাই চাই কত ভালো থাকতে, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, আমার এই হবে সেই হবে। বলেন আমরা যা চাই তাই কি হচ্ছে? বলেন আমরা যা চাই তাই কি হচ্ছে? আমি একটা গাড়ি ভাড়া দিলাম, মনে করেন চিটাগাং কক্সবাজারে গাড়ি ভাড়া দিলাম বড় আশা নিয়ে যে মাসের শেষে আমি 2 লাখ 3 লাখ টাকা পাবো। 2 লাখ 3 লাখ টাকা পাবো দূরের কথা, আর 2 লাখ 3 লাখ টাকা গাড়ি নষ্ট হয়ে গেছে, এটার পিছনে খরচ করা লাগতেছে। আমি ভাবলাম কি আর হলোটা কি, আমি 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম বড় আশা নিয়ে, যেটাতে ভালো একটা ব্যবসা হবে, আমার পরিবারটা ভালো চলবে, তাই না? তো আমি এই আশা নিয়ে কিনলাম, দেখা যাচ্ছে গাড়ি কেনার পর থেকে আমার দিন দিন অবনতি হইতেছে। তাহলে রিজিকটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমি কত বোকা, কত নির্বোধ। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনী সন্ধ্যা থেকেই প্রথম আসমানে বান্দার কাছাকাছি চলে আসেন বান্দাকে দেওয়ার জন্য। কার অভাব, কার রিজিকের দরকার, কার সম্পদ দরকার, সুস্থতা দরকার, কার ক্ষমা দরকার, কার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, কার ছেলেকে বিয়ে দিতে পারে, কার ছেলে সমস্যা করে, কার মেয়ে সমস্যা করে, কার কি সমস্যা, আমার কাছে বলো। আল্লাহ তাআলা সমস্যা দূর করার জন্য আমাদের কাছাকাছি আসেন। আর আমি এরকম বোকা নির্বোধ, আমি ছোট্ট একটা ব্যবসা নিয়ে পড়ে রয়েছি, মনে করতেছি আর 2টা মাল যদি বিক্রি করতে পারি, আর যদি 10টা টাকা বেশি বিক্রি করতে পারি, তাহলে তো আমার বড় একটা কি হবে, লাভ হয়ে যাবে। আল্লাহ দিতেছেন, আল্লাহ অফার করতেছেন কোটি 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 টাকা, আর আমি 100 2000 1000 2000 টাকা নিয়ে বসে। প্রিয় হাজিরিন, রিজিকটা কেমন? রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। কখন বরকত দান করেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যখন কোন মানুষ, কোন জনপদবাসী আল্লাহর উপর 100% বিশ্বাস করে, রিজিক দাতা কে? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ যেহেতু আমাকে বানাইছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদেরকে রিজিক আল্লাহ তাআলা দেন না। বলেন সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ রিজিক দিচ্ছেন, সবাইকে আল্লাহ খাওয়া নিচ্ছেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দিবেন। কিন্তু আমি এত বোকা যে মালিক আমাকে আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন,
কোথায় থেকে কিভাবে ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহকে ভয় করে সে যখন আল্লাহর ঘরে আসার জন্য আহ্বান করা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, সে তার ব্যবসা ছেড়ে, সে তার দুনিয়াবি সব কিছু ছেড়ে আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে এই ভয়ে সে নামাজ চলে আসছে। এটাকেই বলা আল্লাহ ভয়। এটাকে কি বলা হয়? আল্লাহর ভয়। সে ইচ্ছে করলেই কোন একটা গুনাহ করতে পারে, ইচ্ছে করলেই কারো সম্পদ নষ্ট করতে পারে, কাউকে ঠকাইতে পারে, কারো ক্ষতি করতে পারে, ইচ্ছে করলেই পারে, কিন্তু একজনের ভয় করে না। তিনি কে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ঠকায় না, অন্য কাউকে কারো ক্ষতি করে না, কারোর সাথে ধোঁকাবাজি প্রতারণা করে না, কারোর সাথে হিংসাত্মক মনোভাব দেখায় না, আল্লাহকে ভয় করে, নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করে, তার উপর যাকাত মাখরাজা। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ দিবেন, আল্লাহ বলছে। আর কি? আরেকটা পুরস্কার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে রবকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে তার ব্যবসা ছেড়ে সে নামাজে দাঁড়িয়ে গেছে, যে আল্লাহকে ভয় করে সে হারামকে ছেড়ে দিয়েছে, যে আল্লাহকে ভয় করে অন্যায় পথকে সে বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে উত্তম রিজিকের ফায়সালা করে দিবেন যা সে কখনো কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমন জীবন চাই, আমরা কি যে কেউ আমাকে গালিও দিবে না, কাহার কাছে অসম্মানীয় হব না, কাহার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের কারণ হবে না, কেউ আমাকে চোরে বলবে না, কেউ আমাকে ডাকাতে বলবে না, কেউ আমাকে দুর্নীতিবাজ বলবে না, কেউ আমাকে ওজনে কম দেয় বাটপার ছিটারও বলবে না। বরং আমি চাই একটা উত্তম জীবন, একটা সম্মানী জীবন, একটা ইজ্জতের জীবন। আল্লাহ বলেন, কেউ যদি আমাকে ভয় করে সে অন্যায় পথকে বিসর্জন দিয়ে দেয়, হারাম পথকে বিসর্জন দিয়ে দেয়, তাকে আমি এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিব যা সে কখনো কল্পনা করে। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা মধ্য রজনীর, শাবান মাসের মধ্য রজনীর একেবারে সন্ধ্যা থেকে আমাদেরকে ডাকতে থাকেন। আর আমরা যদি গাফেল হয়ে থাকি, আমরা যদি উদাসীন হয়ে থাকি, আমরা যদি আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ দিতে যাচ্ছেন আমাদের জীবনে শান্তি, আর আমি ওই অন্যদিকেই ফিরে রয়েছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আমার দরকার ছিল ওই সময় আল্লাহমুখী হওয়ার। আল্লাহ যদি দিতে চাচ্ছেন, আল্লাহর কাছে চাই, যত ইচ্ছা চাই, যত লাগে চাই, সমস্যা আছে কোনো? কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে 1000 কোটি টাকার মালিক বানায় দেন, আল্লাহ কি কখনো এই কথা বলবে? এই তোর শরম লাগে না বড়া? তোর 1000 টাকার মালিক হওয়ার তোর কোন ক্ষমতা আছে, কোন যোগ্যতা আছে? আল্লাহ কখনোই কথা বলবে না। আল্লাহ যদি উপযুক্ত মনে করেন, না ওকে দিলে লাভ হবে, ওর দিলে তার নিজের ফায়দা হবে, তার পাড়াপড়শির ফায়দা হবে, আর অনেকের লাভ হবে, আল্লাহ মালিক বানায় দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। এমন এরকম কোটি কোটি টাকার মালিকরা আছে আমাদের জানা মতে, এমন অনেক কোটি টাকার মালিকরা আছে যাদের এমন তেমন কিছু ছিল না। কে বানাইছেন বলেন? কে দিছেন বলেন? কে দিছেন? আল্লাহ তাআলা। সবকিছু আল্লাহ তাআলা দেন। এই জন্য প্রিয় হাজিরিন, সবসময় আল্লাহমুখী থাকা। আল্লাহ রহম করেন, আল্লাহ মেহেরবানি করেন। রিজিকটা এটা কাহারো হাতের না, রিজিকটা এটা কোন যোগ্যতার সাথে সম্পর্কিত না,
রিজিকটা এরকম শক্তির সাথে সম্পর্কিত না। রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমাদের এই মহল্লায় এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখলে, যাদের গেটআপ দেখলে মনে হবে না তার কিছুই নেই, অথচ সে কিন্তু মনে করেন 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি 2 কোটি টাকার মালিক। আছে কিনা এরকম মানুষ? বলেন আছে কিনা? কে দিছেন? আবার এরকম মানুষ যার গেটআপ দেখলে মনে হয়, মানে স্বাস্থ্য, চেহারা, কাপড় চোপড় দেখলে মনে হয় 1000 কোটি টাকার মালিক, অথচ দেখেন মাসে 20,000 টাকা কি করে না, ইনকাম করে না। কারণ রিজিকটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য শাবান মাসের মধ্য রজনীর একেবারে সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে আমাদের কাছাকাছি চলে আসেন। তখন আমাদের জন্য জরুরি হলো আমাদের যা যা লাগে, যা যা সমস্যা, সব সমস্যার কথা কার কাছে বলা যায়? আল্লাহ তাআলার কাছে বলা যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদাতি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা এই রাতে সকল অপরাধীদের অপরাধকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ অপরাধ নেই, পাপ নেই, গুনাহ নেই, জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? অপরাধ তো অভাবেই নাই, এমনকি একটি কবিরা গুনাহ মানুষের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরাও তো মনে করি যা মরলে যা হওয়ার হবে, কোনো সমস্যা নাই। এখন আপনাকে যদি বলা হয় একটা মোমবাতি জ্বালায়, যদি বলে মোমবাতির মধ্যে আপনার আঙুলটা একটু রাখেন দেখি কয় মিনিট রাখা যাবে, কয় সেকেন্ড রাখতে পারবো আমরা। কিন্তু জাহান্নামের আগুনটা কিরকম? জাহান্নামের আগুনটা কি দ্বারা হবে? পাথর দ্বারা। কিসের দ্বারা? পাথর দ্বারা জ্বালানো হবে। পাথর দ্বারা, মানুষ দ্বারা কি করবে? আগুনকে জ্বালানো হবে। বছরের পর বছর জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন কিরকম হবে? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নারুন, জ্বলন্ত অগ্নিকুণ্ড। জ্বলন্ত অগ্নিকুণ্ড। কোনোভাবেই সম্ভব নয় জাহান্নামের শাস্তি আমাদেরকে। দুনিয়াতে মানুষ আগুনে পড়ে গেলে দেখা যায় সেটা থেকে বাঁচার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, ওষুধ বিশুদ্ধ আছে কিনা? কিন্তু জাহান্নামে চলে যাওয়ার পর আর এই সুযোগ থাকবে। এজন্য প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মধ্য রজনীতে বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, তবে দুইজন ব্যক্তিকে, দুই অপরাধী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। এক নাম্বার হলো মুশরিক, যে নাকি আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহর সাথে, আল্লাহর সামনেও সিজদা দেয়, বাবার সামনেও সিজদা দেয়, আল্লাহর কাছেও চায়, আবার মাঝে মাঝে মনে করেন অমুসলিমদেরকে খুশি করার জন্য তাদের মূর্তিগুলোকেও এক ধরনের তাদের কাছে চায়। যদি কেউ কোনো মুসলমান এই কথা বলে আগামী বছর আবারও আমাদের দুর্গা মা সজীবতা ফিরিয়ে নিয়ে আসবে, তার ঈমান থাকবে? সে পুরা মুশরিক হয়ে যাবে। কারণ সজীবতা দেওয়ার মালিক কে? দুর্গা মা আর কি করবে? দুর্গা মা তো নিজেরই বাঁচাইতে পারতেছে না, উনি তো নিজেই বাঁচতে পারে না, ওনাকেই তো নদীতে ভাসায় দেওয়া হয়, তাহলে আবার সে আগামী বছর কিভাবে সজীবতা নিয়ে আসবে? একজন মুসলমান হয়ে, একজন ইমানদার হয়ে, আত্মমর্যাদাহীন পুরুষ শুধুমাত্র একটা ভোটের কারণে, শুধুমাত্র একটা ভোটের কারণে আল্লাহ তাআলা তাকে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী জিনিস ঈমান দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের কথা বলল, এই পৃথিবীতে একজন ঈমানদার, একজন মুসলমান মৃত্যুবরণ করা মানে রাসূল বলেছেন পুরো পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করা। বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমানদারের মূল্য, তো একজন ঈমানদারের, একজন মুমিনের মৃত্যুবরণ করা মানে, ইন্তেকাল হয়ে যাওয়া মানে এই পৃথিবীর সকল মানুষের ইন্তেকাল হয়ে যাওয়া। একজন সামান্য ঈমানদারকে আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের মূল্য কত বেশি, অথচ এই ঈমানদার যাকে মুসলমানের দেহে আল্লাহ জন্ম দিয়েছে, তাকে ঈমানের মতো সত্যি ঈমান দান করেছে, সামান্য একটা ভোটের কারণে, দুনিয়ার একটা স্বার্থের কারণে
সে ওই অমুসলিমদেরকে খুশি করার জন্য এমন একটা কথা তার জবান দিয়ে বলে ফেলেছে যেটা পুরা শিরক। কেন এই কথা না বললে কি হয় না? বলেন, এই কথা না বললে কি? একটু আগে বললাম রিজিক কার হাতে? আমি যদি একজনকে বললাম না আপনি আপনার মতো লোক আর কেউ নাই, আপনি এত দান করেন এত দান করেন সবাই, আর ওই লোক তো ব্যাকল না, আমি কি ওনাকে এভাবে ফার্ম দিতে থাকবো আর ফুলতেই থাকবে? যারা দিলওয়ালা মানুষ, আল্লাহ যাদের দিলের মধ্যে রহম দিয়েছে, আল গিনা গিনান নফস, যারা আত্মার ধনী ওদেরকে ফার্ম দিতে হয় না। যারা দিল থেকে ধনী, যারা মানুষকে দিতে চায়, মানুষের জন্য কিছু করতে চায়, সমাজের জন্য কিছু করতে চায়, তাদেরকে এত কিছু বলতে হয় না, তাদেরকে অল্প কিছু বললেই হয়। আপনি শুধু প্রয়োজনের কথাটা বলেন যে আমার এই সমস্যাটা, আপনিও তো তার কাছে এরকম দেখাইতে হবে। আর আপনি সবসময় যে কোনো কারণে তার কাছে ধন্যবাদ দেন, তার কাছে ধন্যবাদ দেন, তাহলে তো বুঝবো যে বুঝলাম না কিছু বারবারই। আর যদি মনে করেন আপনি একান্ত প্রয়োজন ছাড়া তার কাছে কখনোই যান না, যখন যাবেন তখন সে বলল না উনি তো সবসময় এই কারণে আসেন, অবশ্যই কি আছে সমস্যা? তো প্রিয় হাজিরিন, যার দেওয়ার সে তো দিবেই, এত ফার্ম দেওয়ার কিছুই নাই। ফার্ম দিতে একবার তোমার ইমান পর্যন্ত বিসর্জন দিয়ে দিতেছ, সেটি তোমার কি নয়, খেয়াল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপী বান্দাদের সকল পাপকে গুনাহকে মাফ করে দিবেন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার হলো যে নাকি আল্লাহর সাথে শিরিক করে, কি করে? শিরিক করে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যে নাকি মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, কি করে? হিংসা করে। আরেকজনের ভালো তার সহ্য, হিংসুক সে তার জীবদ্দশা এক মিনিটও সুখে থাকতে পারে না, কখনো থাকতে পারবে না। সে যখন খাবার খেতে যাবে তখনও তার ভিতরে একটাই, ওর কেন এরকম হইতেছে, ওরে আল্লাহ কেন শেষ করে দেয় না? সে বাথরুমে গেছে, সে নাও অশান্তি, ওর কেন অবস্থা, ওর কেন শেষ হয় না, ওর কেন ধ্বংস হয় না? মানে সব সময় যে যেখানেই যাবে সেখানেই সে অশান্তি বোধেই করবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর রাসূল বলেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কারণ হিংসা মানুষের আমলগুলোকে এভাবে নষ্ট করে ফেলে যেরকম ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে চারখার করে দেয়। এত লাকড়ি বোঝা, কত টাল লাকড়ি আগুনে পুড়ে সব যখন ছারখার হয়ে যায়, বোঝা যায় এখানে এত লাকড়ি ছিল। ঠিক এরকম আমি আমল করতে করতে পাহাড় পরিমাণ আমল করে ফেললাম, কিন্তু আমার ভিতরে হিংসায় ভরা। কি ভরা? আরেকজনের ভালো আমি দেখতে পারি, আরেকজনের ভালোটা আমার সহ্য হয় না। কেন এর ভালো হবে, এত কিছু ভালো হবে কেন? হিংসা মনোভাব। রাসূল বলেন, কারোর যদি হিংসা থাকে তাহলে সে তার আমলগুলো এভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই প্রিয় হাজিরিন, এই দুই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমার দ্বারা কোনো শিরকি কাজ হয়ে থাকে, নতুন করে ঈমানকে নবায়ন করো। রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে কি করো? নবায়ন করো। মাঝে মাঝে আবার তাওবা ইস্তিগফার করে আবার নিজেদের ঈমানকে কি করা? নবায়ন করা, নতুন ভাবে আবার ঈমানকে নবায়ন করা। দ্বিতীয় নাম্বার হলো, যদি আমাদের ভিতরে হিংসাত্মক মনোভাব থাকে, তাওবা ইস্তিগফার করে সেগুলো থেকে কি ফিরে আসা। এছাড়াও প্রিয় হাজিরিন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক গুনাহগারকে মাফ করেন না। তার মধ্যে একটা হলো যে নাকি জিনাহের সাথে লিপ্ত, জিনার সাথে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তাআলা সকল পাপীদেরকে মাফ করে দেন, তবে যারা শিরিক করে, হিংসাত্মক মনোভাব দেখায় এবং জিনার সাথে লিপ্ত, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করেন না। তবে কেউ যদি তাওবা ইস্তিগফার করে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এরকম ভাবে কেউ যদি মানুষের উপর জুলুম করে, কি করে? জুলুম করে। জুলুম শুধু আমরা বড়গুলো দেখি, ছোটগুলো দেখি না। আমার দ্বারা কত ভাবে যে কাহার উপর জুলুম হইতেছে সেগুলো আমরা খেয়াল করি না। মনে করেন একজন মানুষ, আসলে তার সাথে আমি যে খারাপ আচরণটা করলাম এটা আসলে সে পাওয়ার উপযুক্ত ছিল না, কিন্তু আমি আমার ক্ষমতা ছিল, আমার
মানে সবকিছু আছে, এই কারণে শুধুমাত্র আমি তার উপর খারাপ আচরণটা করলাম, অথচ সে কিন্তু এই খারাপ আচরণটা পাওয়ার কোনোভাবেই উপযুক্ত না। এরকম কোন অপরাধী সে করে নাই, আমি তার সাথে একটা খারাপ আচরণ করলাম, একটু কটু কথায় কথা বললাম, এটাও কি হবে? জুলুম হবে। এটাও কি হবে? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তুমি কোথায় কার সাথে কখন জুলুম করতেছো? পৃথিবীর সব মানুষ যদি গাফিল থাকে, নাও জানে, মহান মালিক কিন্তু সবই জানেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি আমার অধীনস্থদের সাথে, আমার ছোটদের সাথে, বা আমার ছেলে যারা দুর্বল তাদের সাথে জুলুম করি, আমার চেয়েও বড় আছে কিনা? আমার চেয়েও বড় শক্তিশালী মানুষ আছে কিনা? এক জায়গায় দেখা যাবে গিয়ে আমি ওর কাছে গিয়ে আমি কি হলাম? জুলুমের শিকার হয়ে গেলাম। কারণ আল্লাহ বলছেন যে পৃথিবীর সব মানুষ গাফিল হয়ে গেলেও তুমি যে জুলুম করতেছ, কেউ জানে না, কেউ বুঝে না, তুমি ঘরে জুলুম করো, তোমার অধীনস্থদের উপর জুলুম করো, দুর্বলদের উপর জুলুম করো, তার শক্তি নাই, ক্ষমতা নাই, কার কাছে বলতে পারে না, বিচারও দিতে পারে না, মামলাও করতে পারে না, কিছু করতে পারে না, কিন্তু মহান মালিক রব্বুল আলামিন সবই জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু উপায় থাকবে, ও তখন লুলা হইয়া, প্যারালাইসিস হইয়া, অমুক রোগ হইয়া, তমুক রোগ হইয়া ঘরে বিছানায় শুয়ে থাকতে হবে। আল্লাহ যখন ধরবেন তখন সব বিচার কিন্তু আল্লাহ কঠিন ভাবেই নেবেন। এই জন্য প্রিয় হাজির, কোনোভাবে জুলুম যেন না হয়। হ্যাঁ, যদি কখনো আমার দ্বারা কখনো রুড আচরণ হয়ে যায়, খারাপ আচরণ হয়ে যায়, সেও তো মানুষ, সে তো ভালোবাসা রাখার অধিকার রাখে, তার মধ্যে তো সম্মান বোধ আছে, তার তো আত্মমর্যাদা আছে, তার শরীরে তো রক্ত আছে, তার শরীরে তো দুস্থ আছে, আছে কিনা বলেন? সেও তো কথা বলতে পারে, আমিও তো কথা বলতে পারি, শুধু পার্থক্য এতটুকুই, তাকে ক্ষমতা দেয় নাই, আমাকে দিয়েছে, তাকে সম্পদ দেয় নাই, আমাকে দিয়েছে, এতটুকু তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই তো পার্থক্য। সুতরাং তাকে যদি কোনো সময় উল্টা পাল্টা হয়ে যায়, পরবর্তীতে ঠান্ডা মাথায় আমার বলে দেব, মনে কিছু নিও না, কিন্তু আমি তখন মাথার খারাপ ছিল না, বলেন, সে তার মনে রাখবে? আর যদি বলে দেয় যে তখন কিছু মনে রাখো না, আমি কিন্তু একটু তখন মাথাটা খারাপ ছিল, এক দুইটা কথা বলে ফেলছি, মনে কিছু রাখো না, অথবা তাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম, দেখবেন খুশি হয়ে যাবে। মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। প্রিয় হাজিরিন, আল্লাহ এটা সহ্য করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। একজন সম্পদশালীকে আল্লাহ তাআলা যত সুন্দর করিয়া, মায়া করিয়া, মহাব্বত করে বানাইছেন, একজন গরিব মানুষকেও কিন্তু আল্লাহ তাআলা সেভাবে বানাইছেন, কোনো পার্থক্য নাই। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম মানুষকে সবচেয়ে সম্মান দিয়ে বানাইছি। সুতরাং আমার বানানো সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি কষ্ট দেয়, আল্লাহর কিন্তু সেটা সহ্য হয়। প্রিয় হাজিরিন, যত বড় ক্ষমতাশীল হন না কেন আপনি, যতই ক্ষমতা দেখান না কেন, আপনার একবারে রন্ধ্রে রন্ধ্রে যতই ক্ষমতা আছে কিনা, সব দিকে আপনার ক্ষমতা, কেউ আপনার কিছু করতে পারবে না, এমন ভাবে আপনার পতন হবে কল্পনাই করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, সকলে বলেন আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, আজকে হলো 10ই শাবান, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি, মধ্য রজনী, শাবান মাসের রাতের অনেক ফজিলত। আমরা ইনশাআল্লাহ পুরোটা রাত ইবাদতের মধ্যে কাটাবো। এক নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করবো। কি করবো? আল্লাহর কাছে মাফ চাইবো, এটা অফার, এই রাতের অফার। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে রোনাজারি করবো, আল্লাহ যেন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর হলো নফল নামাজ পড়বো বেশি পরিমাণে। তবে এই রাতের আলাদা বিশেষ নিয়মের কোন কি নাই, নামাজ অনেক মুফসিদুল মুমিনিন জাল হাদিসে ভরা বানানো নিয়ম কানুন নামাজের, আসলে এগুলো কোরআন হাদিসে নাই। আমরা যেরকম ভাবে স্বাভাবিক অন্য সময় নামাজ পড়ি, এই দিনে একই নিয়মে নামাজ পড়বো, একই নিয়মে নামাজ পড়বো। আল্লাহ তাআলা এই দিনে নামাজ পড়লে অন্য দিনের তুলনায় বেশি সওয়াব দান করবেন, এতটুকুই পার্থক্য, বাকি নামাজের নিয়ম কি একই। তৃতীয় নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। প্রিয় হাজিরিন, ফাঁকে একটা কথা বলে রাখে, আগামী রমজান মাস কোরআনের মাস। কিসের মাস? শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো যে মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ পুরোটা একসাথে প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। সুতরাং রমজান মাস হলো কোরআনের মাস, রমজান মাসের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক আছে। সুতরাং আমরা যারা রমজান মাসে কোরআন বেশি পরিমাণে পড়তে চাই কিন্তু এখন পড়তে পারি না,
অথবা পড়তে জানতাম অনেকদিন ধরে পড়ি না, এখন এটা সেটা আবার অ্যাডজাস্ট হইতে পারতেছি না। এই জন্য আপনাদের জন্য বিশেষ একটা অফার হলো, যদি আজকে থেকে চান, আজকে থেকেই রমজান পর্যন্ত এবং পুরো রমজান মাগরিবের পরে আধা ঘন্টা সময় আপনাদের জন্য আমি ওয়াকফ করে দিলাম ইনশাআল্লাহ। আপনারা যারা চান মাগরিবের পর আমি থাকবো, যার যতটুকু সময় লাগে, মাগরিবের নামাজের পর থেকে আধা ঘন্টা সময় আপনি কোরআনের সাথে একটু লেগে গেলেন, তেলাওয়াত শুরু করে দিলেন। যেহেতু রমজান, যাতে করে রমজান মাসে বেশি পরিমাণে কি করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপর হলো প্রিয় হাজির, সময় হলে সুযোগ হলে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা, তাদের একটু কবর জিয়ারত করতে যাওয়া, এটা রাসূলের একটা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসের মধ্য রজনীকে যথাযথ গুরুত্ব দেওয়া এবং বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আমরা পরবর্তী দিন রোজা রাখবো ইনশাআল্লাহ।